নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের আমসত্ত্ব। বন্ধুরা, এখন তো বাজারে প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে, অনেকের বাড়িতেও গাছে আম পেকে গেছে। প্রচুর আম হওয়ার কারণে আমের দাম কমে গেছে। এই সময় যদি পাকা আমের আমসত্ত্ব বানিয়ে রাখা যায় তাহলে সারা বছর পাকা আমের স্বাদ পাওয়া যাবে এবং নানান রকম রেসিপিতে এই পাকা আমের আমসত্ত্ব বানিয়ে ব্যবহারও করতে পারবেন। তাই আজকে আমি পাকা আমের আমসত্ত্ব বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। পাকা আমের আমসত্ত্ব বানানো একদম সহজ, আপনারা একবার দেখলে খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আজকে আমি কিভাবে পাকা আমের আমসত্ত্ব বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর একটা কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকের পাকা আমের আমসত্ত্ব বানানোর জন্য এখানে আমি বেশ কিছু পরিমাণে পাকা আম নিয়েছি। পাকা আমগুলো খুব মিষ্টি। আমগুলো প্রথমে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমের খোসা ছাড়িয়ে নেব। প্রথমে এই বোটার দিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার এইভাবে চাকু দিয়ে কেটে নিচ্ছি। খোসা সমেত এরকম কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এবার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর পাকা আম। এইভাবে বাকি আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে একটা গামলায় রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা সবগুলো পাকা আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার হাত দিয়ে চটকে আমের পাল্পটা বের করে নিচ্ছি। চটকে আমের পাল্প বের করেছি। এবার এই আটিটা বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো পাকা আমের চটকে পাল্পটা বের করে নেব। এবার আটিটা বাদ দিয়ে দিচ্ছি। সবগুলো আমের পাল্প বের করে নিয়েছি। এবার একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে একটা ছাঁকনি নিয়েছি। এবার আমের পাল্পটা ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমের পাল্পটা বের করে নিচ্ছি ছেঁকে। সরাসরি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি কারণ আমি এটা জ্বালাবো। এইভাবে আমের পাল্প ছাঁকনিতে দিয়ে সেঁকে নেব। আপনারা চাইলে ছোট ছোট করে আমের টুকরো করে কেটে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। আমি এখানে ছাঁকনিতে সেঁকে নিচ্ছি। আমের পাল্পটা ছাঁকনিতে সেঁকে নিলে কি হবে, আমের পাল্পটা সেঁকে বেরিয়ে যাবে আর এই যে আমের আঁশটা এটা ছাঁকনিতে আটকে যাবে। এবার আমি এই ছাঁকনিতে আটকে যাওয়া আঁশটা বের করে ফেলে দিচ্ছি। এইভাবে বাকি আমের পাল্পটা ছেঁকে বের করে নিচ্ছি। সবটা আমের পাল্প ছাঁকনিতে সেঁকে পাল্প বের করে নিয়েছি।
আর এই যে আঁশটা বাদ দিয়ে দিচ্ছি। এবার গ্যাস ধরিয়ে গ্যাস ওভেনে আমের পাল্প সমেত কড়াইটা গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এখন আমের পাল্পটা একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, পাল্পটা অনেকটাই পাতলা আছে, একটু ফুটিয়ে নিলে জলীয় ভাবটা কমে যাবে। জলীয় ভাবটা কমে গেলে রোদে দিলে তাড়াতাড়ি আমসত্ত্বটা শুকিয়ে যাবে। আমে যদি টক ভাব থাকে তাহলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। আমের টক ভাবটা বুঝে আপনারা চিনি ব্যবহার করবেন। আমি এখানে চিনি ব্যবহার করছি না। দেখুন বন্ধুরা, আমের পাল্পটা অনবরত নাড়াচাড়া করে 10 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এখন আমের পাল্প থেকে জলীয় ভাবটা অনেকটাই কমে গেছে। এবার গ্যাস অফ করে দেব। এবার কড়াইটা নামিয়ে নিচ্ছি। এবার আমসত্ত্ব সেট করার জন্য একটা থালা নিয়েছি। থালার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা সাদা তেলও দিতে পারেন। আপনারা সর্ষের তেল, সাদা তেল, যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। এবার থালার মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। থালার মধ্যে তেল দিয়ে আমসত্ত্ব সেট করলে আমসত্ত্বটা যখন শুকিয়ে আসবে তখন তাড়াতাড়ি থালার থেকে ছেড়ে আসবে। আমের পাল্পটা থালার মধ্যে দিয়ে দিচ্ছি। ডাব্বু হাতার সাহায্যে আমি আমের পাল্পটা থালার মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে 2-3 দিন কড়া রোদে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পর তারপরে আবার ফিরে আসছি। এভাবে দেখুন বন্ধুরা, একদিন কড়া রোদে দেওয়ার পর ওপরটা শুকিয়ে গেছে, হাতে লাগছে না, কিন্তু ভেতরটা কাঁচা আছে। আমি যেহেতু আমসত্ত্বটা মোটা করব, তাই ঠিক একই পদ্ধতিতে পাকা আমের পাল্প বের করে আমের পাল্প ফুটিয়ে জলীয় ভাবটা কমিয়ে নিয়েছি। এবার আরেকটা লেয়ার দিয়ে শুকিয়ে নেব। এবার চারিদিকে সমান করে নিচ্ছি। ঝাঁকিয়ে সমান করে নিলাম। এবার কড়া রোদে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পর আরও 2 বার লেয়ার দেব। তারপরে খুব ভালো করে শুকিয়ে তারপরে আবার ফিরে আসছি। আপনারা যদি আমসত্ত্বটা মোটা করতে চান তাহলে এইভাবে বারবার লেয়ার দিয়ে রোদে শুকিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আবারও ফিরে এলাম পাকা আমের আমসত্ত্ব নিয়ে। একইভাবে পাকা আমের লেয়ার দিয়ে আমসত্ত্ব শুকিয়ে নিয়েছি সুন্দর করে। এখন দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, হাতে একটুও লেগে যাচ্ছে না, আর সাইড থেকে ছেড়ে গেছে থালার সাইড থেকে। দেখুন বন্ধুরা, এখন দেখুন বন্ধুরা, আমসত্ত্বটা তুলে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা কতটা মোটা হয়েছে। এই দেখুন কত সুন্দরভাবে উঠে আসলো। এই দেখুন কতটা মোটা হয়েছে। এবার আমসত্ত্বটা পিস পিস করে কেটে প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমসত্ত্ব চৌকো চৌকো পিস করে কেটে নিয়েছি। আর দেখুন দেখতে একদম দোকানের মতো হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নিতে পারেন। এবার আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। আমসত্ত্বর পিসগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে।
আজকে আমি গ্রাম্য পদ্ধতিতে খুব সহজে আমসত্ত্ব বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আমার আজকের এই আমসত্ত্ব রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনারা এইভাবে আমসত্ত্ব বানিয়ে এয়ারটাইট কাঁচের কন্টেনারে রেখে বা প্লাস্টিকে জড়িয়ে নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। আমার এই আমসত্ত্ব রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। আর নানান রকম রেসিপিতেও আপনারা ব্যবহার করতে পারবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।